কি অবস্থা ভাই, টের ফের পেলি দেখি কিছু? কেন রে, আবার কি হলো? কি আবার শুনলাম নাকি ভূমিকম্প হয়েছে। আমিও তো শুনলাম, কিন্তু বিশ্বাস কর, কিছুই বুঝতে পারিনি। আমিও কিছু অনুভব করতে পারিনি, সত্যি বলছি। ভাই, আমাদের বয়স হচ্ছে, অনুভব শক্তি ধীরে ধীরে বিকল হচ্ছে। ধর, অনুভব শক্তি কি আবার দোষ করলো? অন্য সব বিষয় যে কি খাপতে থাকি আমরা। যা বলেছিস, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতেও আজকাল কেমন বুকটা কেঁপে ওঠে। হ্যাঁ ভাই, লাইক শেয়ার কমেন্ট করতে লোকজন যা হাত কাঁপে আজকাল। কিন্তু স্টেটাস নিয়ে কন্ট্রোভার্সি করার সময় এই তো ভাই দুনিয়া। নিজের মান অভিমানকে সব ভুলে যাও, আর অপমানবোধকে বিশুদ্ধ পানীয় জলে বিসর্জন দিয়ে জাস্ট হজম করে ফেলো। দেখবে তোমার চেনা দুনিয়া ঠিক আগের মতোই রয়েছে। হ্যাঁ, আর যদি বিসর্জন না দিতে পারো, তাহলে মলমূত্র ত্যাগ করার মতন না, সম্পর্ক ত্যাগটাকেও ওদের মতন অভ্যেস করে ফেলো। তা কাদের মতো? ওই যে বা যারা সময় বিশেষে ফিরেও তাকায় না, পাঁচজনের মাঝে তোমার উপস্থিতি অনুভবও করে না। কিছু জরুরি জিনিস হয়তো ওকে বলেছিলে, ইচ্ছে করেই করেনি, কিন্তু তোমাকে দেখলে যথারীতি একটা এক্সকিউজ দিয়ে দেয়। ইস, সরি রে, একদম মাথা থেকে বেরিয়ে গেছে, পরের বার একদম ভুলটা হবে না বস। ওরাই ওরাই তারপর তোমার ইমোশনকে ওভার রিয়াকশনে তকমা লাগিয়ে দেয়। ওরাই সেই লোকগুলোই। এই লোকেও কিন্তু একরকমের না কাপুনি বলে। কি কাপুনি বলো তো? গা বাঁচানো কাপুনি। ভাই, সত্যি বলতে তিলোত্তমার চলে যাওয়ার পর জনগণের গর্জনে সারা শহর যেদিন কেঁপে উঠেছিল, সত্যি সেদিন মনে হয়েছিল দেশ জুড়ে ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজটা কিছুই নয়। কেউ কাঁপে ভেতরে ভেতরে, আবার কেউ কাঁপে বাইরে। এই দুনিয়ায় সত্যি বলতে আপন কেউ নাই রে। খবর নিয়ে সাংবাদিক করছে লম্ফঝম্প, মনের ভিতর যখন তখন হচ্ছে ভূমিকম্প। বুঝলে? নে চল, টাটা।